নমস্কার, এএস কুকিংয়ে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। ভিডিওটা দেখো আর সঙ্গে থাকো। এখানে আমি 4টে মাছ নিয়েছি। মাছটাকে ভালো করে লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। চলো একবার দেখে নিই আমি রান্নার জন্য কি কি ব্যবহার করছি। এখানে আমি নিয়েছি 4টে মাছ, আর এখানে নিয়েছি কুমড়ো, আর আমি 2টো আম নিয়েছি, 1 চামচ 5 ফোড়ন নিয়েছি, আর 2টো শুকনো লঙ্কা, 1.5 চামচ সাদা সর্ষে নিয়েছি। সর্ষেটাকে শিলনোড়াতে বেটে নিয়েছি, তোমরা চাইলে মিক্সিতেও করতে পারো। 1.5 চামচ লবণ নিচ্ছি আর 1 চামচ হলুদ নিচ্ছি। এবার চলো রান্নাটা আমি শুরু করি। এবার কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি। আমি রান্নাটা সরষে তেলে করছি, তোমরা চাইলে সাদা তেলে করতে পারো। ফার্স্ট আমি মাছগুলোকে ভেজে নিব। মাছগুলোকে বেশি ভাজবো না, হালকা লালচে কালার করে নিব মাছগুলোকে। তো একটু সময় নিয়ে মাছগুলোকে ভেজে নিব। মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলোকে তুলে নিয়েছি। ওই তেলে কুমড়োগুলোকে দিয়ে দিচ্ছি। এবার আমি কুমড়োগুলো ভেজে নিব, হালকা লালচে কালার করে নিব কুমড়োগুলোকে একটু সময় নিয়ে ভেজে নিব। কুমড়োগুলো হয়ে গেছে, এবার আমি কুমড়োগুলোকে তুলে নিচ্ছি। ওই তেলে আর একটু তেল আমি দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি 2টো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কাগুলোকে একটু নাড়াচাড়া করার পর 5 ফোড়ন দিয়ে দিচ্ছি 1 চামচ। 5 ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোলেই আমগুলোকে দিয়ে দিচ্ছি। আমি এখানে 2টো আম দিয়েছি, তোমরা চাইলে এর চেয়ে বেশিও দিতে পারো। এই আমগুলো অনেক টক, তাই আমি কম আম দিয়েছি। আমগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিব। আমগুলোকে 2 থেকে 3 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি কুমড়োগুলোকে দিয়ে দিচ্ছি। কুমড়োগুলোকে 2 মিনিট মতো নাড়াচাড়া করে নিব। 2 মিনিট মতো নাড়াচাড়া করার পর হলুদ আর লবণ দিয়ে দিচ্ছি। হলুদ আর লবণ দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নিব। লবণ আর হলুদটা যেন কুমড়োর সঙ্গে মিশে যায়। তারপর আমি 2 কাপ মতো জল দিয়ে দিচ্ছি। আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। জলটা একটু ফুটে গেলে সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি। আমি সর্ষে বাটাটা শুকনো দিচ্ছি, তোমরা চাইলে সর্ষেটাকে জল করেও দিতে পারো। তো সর্ষে বাটাটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিব, যাতে ভালো করে সর্ষে বাটাটা জলের সঙ্গে মিশে যায়। হালকা আঁচে 5 মিনিট মতো রেখে দিব, ঢাকনা দিব না। কুমড়োটা এমনিতে নরম, তার উপর ঢাকনা দিলে ঘেঁটে যাবে, তাই ঢাকনা দিব না। ফিরে এলাম 5 মিনিটের পর। 1 চামচ চিনি দিচ্ছি। তোমরা আমটা ঠিক যতটা টক ততটাই মেপে চিনিটা দিও, যতটা পরিমাণ টক খেতে চাও ততটাই পরিমাণ মেপে চিনিটা দিও। এবার আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে হালকা আঁচে 5 মিনিট রেখে দিব। ফিরে এলাম 5 মিনিটের পর। দেখো কুমড়োগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। এবার একদম তরকারিটা রেডি হয়ে গেছে। তোমরা বাড়িতে একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবে। এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্টে। আর তোমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে।
ভালো থাকবে। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। বাই।